হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। সো আজকে আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন, আজকে আমরা যে রিডিংটা করব সেটা শ্রীকৃষ্ণা আপনাদের কি মেসেজ দিতে চাইছে, ঠিক হ্যাঁ। সো আমি একটা মিডিয়েটর, আমি আমার মাধ্যমে শ্রীকৃষ্ণা আপনাদের মধ্যে কি মেসেজ দিতে চাইছে তো সেটা আমরা দেখব। সো গাইস, দিস ইজ আ পিক আ পাইল রিডিং। এটা একটা পিক আ পাইল রিডিং। সো এখানে আমি পাইলস রাখিনি, বাট স্ক্রিনে পাইলস আপনি দেখতে পাবেন, সেখান থেকে পাইল সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো দেখা যাক। হ্যালো বন্ধুরা, যদি আপনি পাইল নাম্বার 1 সিলেক্ট করে থাকেন তো চলুন দেখি শ্রীকৃষ্ণ ভগবান কি মেসেজ দেবেন আপনাদেরকে, ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে, এই রিডিংয়ের মাধ্যমে। সো যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, অ্যান্ড লাইক করে দেবেন ভিডিওটিকে, অ্যান্ড কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ নিশ্চয়ই লিখবেন, ঠিক আছে। চলুন দেখি ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে কি মেসেজ দিতে চাইছে। বন্ধুরা, এটা একটা টাইমলেস রিডিং, অ্যান্ড যখনই আপনি এই রিডিংটি দেখবেন নিশ্চয়ই এখান থেকে কিছু না কিছু গাইডেন্স আপনার জন্য থাকবে। ওকে, wow, intuition. So number 2, মেবি নাম্বার 2 আপনার লাইফ প্যাথ হতে পারে গাইজ, অ্যান্ড ইনটিউশন। সো আপনার মন আপনাকে কিছু বলার চেষ্টা করছে, ঠিক আছে, অন্তর্মন। সো আপনাকে এটাই বলা হচ্ছে যে আপনি আপনার মনের আওয়াজ শুনুন, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি অন্তর্মন, ঠিক আছে। You are very intuitive. Wow. 0, নিউ বিগিনিং। তো আপনার লাইফে নতুনভাবে সব কিছু আবার শুরু হতে চলেছে। মেবি এতদিন আপনি ভীষণ প্রবলেম ফেস করছিলেন নিজের ক্যারিয়ারে, নিজের লাভ লাইফে। সো নিউ বিগিনিং তো হতে চলেছে, ঠিক আছে, সব আবার নতুন করে শুরু হবে। ওয়াও ওয়াও, ম্যাটেরিয়াল হারভেস্ট। সো যদি আপনার ক্যারিয়ারে আপনি লস দেখছিলেন এতদিন ধরে, তো সেখান থেকে আপনি ব্লেসিংস পাচ্ছেন গাইজ, ঠিক আছে। দেখুন এই কার্ডটি আপনি দেখতে পাচ্ছেন। সো আপনার ক্যারিয়ার সম্বন্ধিত যত সমস্যা সলভ হয়ে যাবে খুব শীঘ্রই, সেটা আমি দেখতে পাচ্ছি। বাও, আপনাকে আপনার মনের কথা শোনার জন্য বলা হচ্ছে গাইজ। আপনি আপনার মনের কথাটা শুনুন, ঠিক আছে। এই ঈশ্বর, গড, আল্লাহ, জিসাস, আপনি যাকেই বিলিভ করুন না কেন, তারা আপনার সাথে কমিউনিকেট করতে চাইছে আপনার ইনটিউশনের মাধ্যমে, আপনার মনের সাথে, ঠিক আছে। সুতরাং আপনি আপনার মনের কথা ভাবুন। আপনি যেই কাজে প্যাশনেট, যেই কাজটি করতে আপনার খুব ভালো লাগে, সেই কাজে যদি নিউ বিগিনিং করেন তাহলে আপনি খুব শীঘ্রই আপনার কেরিয়ারটি ভালো দিকে নিয়ে যেতে পারবেন, সফলতা রয়েছে। ওয়াও, ফ্রেম ফাউন্ডেশন, বিলকুল। ওয়াও, ফ্রেম ফাউন্ডেশন। সো খুব তাড়াতাড়ি আপনি ক্যারিয়ারটি দাঁড় করাতে পারবেন, ঠিক আছে, একদম মজবুতভাবে। ওয়াও, ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট। সো মেবি আপনি ঘর কিনতে চাইছেন, বাড়ি করতে চাইছেন, আপনি যা করতে চাইছেন, ঠিক আছে, সব কিছুই আপনার লাইফে ঘটবে, ম্যানিফেস্ট হবে। ওকে, চলুন দেখি আর কি আসে আপনার জন্য। अगर আপনার লাভ লাইফে কিছুই ভালো হচ্ছিল না, অ্যান্ড কমিটমেন্ট হচ্ছিল না, ওকে, সো কমিটমেন্ট আসবে, সেটা তো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনি মনে হয় এনজাইটিতে ভুগছিলেন বহু টাইম ধরে, বাট এনজাইটি ফাইনালি চলে যাবে অ্যান্ড নিউ বিগিনিং হবে গাইস। ওকে,
ঈশ্বরের কৃপায় আপনার লাইফ আবার নতুন করে শুরু হবে। সো ডোন্ট ওয়ারি হস্টিলিটিস। তো যতই কঠিন পরিস্থিতি আসুক আপনি যোদ্ধার মতো লড়াই করেছেন। ওয়াও, সো ফল তো আপনাকে পেতেই হবে গাইস, ঠিক আছে। ডিসিট মনে হচ্ছে কোনো জায়গা থেকে ফ্রড হয়েছে আপনার সাথে, মেবি রিলেশনশিপে এমন কেউ থার্ড পার্টি ছিল যার জন্য আপনাদের মধ্যে ফ্রেম ফাউন্ডেশন অতটা ভালো হয়নি, ঠিক আছে। কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য মেবি আপনার যে পার্টনার আছে কারুর ইনফ্লুয়েন্সে, কারুর নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে আসতেন, যার ফলে আপনাদের রিলেশনশিপে আপনি গ্রোথ দেখতে পাননি, ঠিক আছে। সেখানেও গ্রোথ হবে অ্যান্ড নিউ বিগিনিং হবে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট, ও বা ডোর টু রোম্যান্স, ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট। সো আপনার লাইফে ফাইন্যান্সও ঠিক হবে অ্যান্ড রোম্যান্সও আসবে। ওয়াও ওয়াও, বিউটিফুল। Knight of Cup, it means proposal আসছে। ওকে, দ্য Hermit। সো যদি আপনি কোনো সোল জার্নিতে থাকেন তো মেবি অনেক টাইম থেকে আপনি একাই সাফার করছেন, ঠিক আছে। হতে পারে আপনি সিঙ্গেল, অনেক সময় অনেক বছর ধরে আপনি সিঙ্গেল, অনেক টাইম ধরে, লং টাইম ধরে আপনি সিঙ্গেল অ্যান্ড আপনি আপনার জন্য ট্রু পার্টনার খুঁজছেন। তো ফাইনালি ট্রু পার্টনার আসছে, দ্য ওয়ার্ল্ড। সো বেবি আপনি অ্যান্ড আপনার যে পার্টনার আছেন লং ডিস্টেন্স কানেকশন, আপনাদের দূরে থাকেন একে অপরের থেকে। সো আপনি অনেক টাইম ধরে অপেক্ষা করছেন, তো সেই পার্সনের থেকেই তো প্রপোজাল আসতে হয়ে আমি কমিউনিকেশন আসবে, সেটাই আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড যদি আপনি কোনো কার্মিক সাইকেলের মধ্যেই ফেসেছিলেন, ঠিক আছে, সেই কার্মিক সাইকেল এন্ড হয়ে যাবে, ঠিক আছে, সেই লুপ ভেঙে যাবে গাইস, ঠিক আছে। দ্য মুন। সো মেবি আপনার পার্সনের সাথে আপনার কাস্টের, রিলিজিয়াসের কোনো ডিফারেন্সেস আছে অ্যান্ড আপনার যে পার্সন সে খুলে মনের কথা একদম বলে না। সুতরাং এর জন্য আপনাদের রিলেশনশিপে আপনি খুব সাফার করেছেন। সো তিনি খুলে কথা বলবেন গাইস, ঠিক আছে। ওকে, পেজ অফ সোর্স। তো সেই পার্সন আপনাকে স্টক করে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ স্টক করে। ওকে, আপনার অ্যাক্টিভিটিসগুলো দেখে। অ্যান্ড গাইজ যদি আপনি অনলাইনে কোনো বিজনেস করতে চান তো আপনি করতে পারেন, সেখানে আপনার সফলতা রয়েছে। ওকে, সো আমি ও শোজ থেকেও দেখব। আপনি খুব ইনোসেন্ট, সাদা সিধা, খুব কিউট। ওকে, বাট দেখতে পাচ্ছি ডিসেট থেকে যে অনেক লোক আপনার এই সরলতারই সুযোগ নিয়েছে। বাট ডোন্ট ওয়ারি গাইজ, ডোন্ট ওয়ারি, ঈশ্বর সব দেখছেন, ঠিক আছে, বেশি চিন্তা করার দরকার নেই। ওকে, মোরালিটি। সো আপনার সাথে এতদিন ধরে কেন নেগেটিভ জিনিসগুলো ঘটেছে সেটা আপনি জানতে পেরে যাবেন গাইজ, ঠিক আছে। হয়তো কোনো কর্মের ফল থাকে, ঠিক আছে, পাস্ট লাইফে মেবি কোনো কর্ম ছিল আপনার খারাপ, সেই কর্মের কারণে হয়তো আপনি কিছু এই লাইফে সেই কার্মিকগুলোই আপনার লাইফে এসছে অ্যান্ড আপনার সাথে এরকম বিহেভ করেছে। সো আপনি জানতে পারবেন, ঠিক আছে। অ্যালোননেস,
অনেক টাইম থেকে আপনি অ্যালোন, কারণ এখানে হার্মিট আছে আর এখানে অ্যালোননেস। বাট ডোন্ট ওয়ারি, নিউ বিগিনিং হয়ে যাবে গাইস। চেঞ্জ আমি এক্ষুনি বলছিলাম। সো যেই সিচুয়েশনে আপনি ফেসে আছেন সেই সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, চলুন আপনার জন্য গাইডেন্স নিয়ে নিই। ওকে অ্যানাহাটা। সো গাইজ এখান থেকে এইটাই গাইডেন্স আসছে, আপনাকে হার্ট চক্রা হিল করতে হবে। আপনি যদি না জেনে থাকেন তো আপনি গুগলে সার্চ করতে পারেন অ্যান্ড ইউটিউবে দেখতে পারেন। আপনার হার্ট চক্রা ওটাকে হিল করতে হবে, ঠিক আছে? খুব পেইনফুল ছিল আপনার পাস্ট, সুতরাং আপনাকে হিল করতে হবে। ওকে, আর সবসময় আনকন্ডিশনালি লাভে বিলিভ রাখুন, ঠিক আছে? কারো থেকে কিছু চাইবেন না। দেখুন লর্ড গণেশা, তো নিউ বিগিনিং তো হচ্ছে আপনার লাইফে, কারণ লর্ড গণেশের পুজো আমরা তখনই করি যখন কোনো নতুন কাজ শুরু করি, শুভ কাজ শুরু করি। সুতরাং আপনার জীবনে নিউ বিগিনিং হচ্ছে গাইস। ওকে, আর যদি আপনি সিঙ্গেল থাকেন টোটালি অ্যান্ড অনেক টাইম থেকে অপেক্ষা করছেন কি আপনার জীবনে ট্রু লাভ আসুক, তো আসছে, কংগ্রাচুলেশনস। ওকে, ওয়াও, রাধা, সোল ফ্ল্যাম। ওকে, সো মেবি গাইস আপনি কোনো সোল জার্নিতে হতে পারেন, সোলমেট অর টুইন ফ্লেম। অ্যান্ড আপনি যদি এই টার্মসগুলো না জানেন তো আপনি সার্চ করে জানতে পারেন, অ্যান্ড যদি আপনি অলরেডি জানেন তো আপনার লাইফে ট্রু লাভ আসবে, ঠিক আছে? যে আপনাকে টোটালি আন্ডারস্ট্যান্ড করবে, বুঝবে। ওয়াও, বিউটিফুল। পুরনো পেনগুলো, পুরনো ব্যথাগুলো, আপনাকে বেদনাগুলো ভুলতে হবে, ঠিক আছে? তারপরেই আপনার ট্রু লাভ আপনার লাইফে আসবে। সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং, আপনাদের জন্য গাইডেন্স শ্রীকৃষ্ণ ভগবানের কাছ থেকে। তো নেক্সট রিডিংয়ে দেখা হবে আবার। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চাইবো। তো দেখা হবে নেক্সট রিডিংয়ে, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই বাই। হ্যালো বন্ধুরা, যদি আপনি সেকেন্ড ইমেজকে সিলেক্ট করে থাকেন, সেকেন্ড পাইল, তো চলুন দেখি শ্রীকৃষ্ণ ভগবান আপনাদেরকে কি মেসেজ দিতে চান। তো অ্যান্ড বন্ধুরা, এটা একটা টাইমলেস রিডিং, আপনি যখনই দেখবেন তখনই নিশ্চয়ই কিছু না কিছু মেসেজ আপনার জন্য থাকবে এই রিডিংয়ে। অ্যান্ড যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অ্যান্ড কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ নিশ্চয়ই লিখবেন। তো চলুন দেখি। Victory and success, wow. মেবি আপনি রিপিটেডলি 666 দেখছেন,
এর মানে আপনি ভিক্টরি পেতে চলেছেন, ঠিক আছে। মেবি আপনি কোনো এক্সামের জন্য প্রিপেয়ার করছিলেন, কোনো জব এক্সাম, সেখানে আপনি সাকসেস পেতে চলেছেন। আপনি আকর্ষণের সূত্র ল অফ অ্যাট্রাকশন ইউজ করছিলেন হয়তো কোনো ফিল্ডে, লাভ, রিলেশনশিপ অর কেরিয়ার। সো সেখান থেকে সাকসেসফুল হবেন আপনি, ঠিক আছে। সাকসেস আসছে, এটা তো আমি দেখতে পাচ্ছি। ওয়াও, লাভ বিগিনস। সো লাভ তো আসবে, ঠিক আছে। ওয়াও, আপনার লাভ লাইফে নতুন বিগিনিং হচ্ছে। পেশেন্স, ওকে, আপনাকে আর একটু পেশেন্স রাখতে হবে, ঠিক আছে। অ্যান্ড আমার এই কার্ডটা দেখে এরকম মনে হয় যে আপনি অনেক টাইম ধরে পেশেন্স রেখেছেন, ফাইনালি আপনি ভিক্টরি পাবেন, ঠিক আছে। আপনার এই অপেক্ষা ব্যর্থ যাবে না, ভিক্টরি পাবেন আপনি, ঠিক আছে। আপনার রিলেশনশিপ আবার ভালো হবে, নতুন করে শুরু হবে। যা হয়ে গেছে, নতুন করে শুরু হবে। যদি আপনি কোনো পার্সনকে, কোনো পার্টনারকে ম্যানিফেস্ট করছিলেন আকর্ষণের সূত্র দিয়ে, তো সেখানে নিউ বিগিনিং হতে পারে। আর আপনি যদি কোনো রিলেশনশিপ থেকে বেরিয়ে এসেছেন আর নিজের জীবনে অন্য কাউকে ট্রু লাভকে চাইছেন, তো সেখান থেকেও নিউ বিগিনিং আসবে। অ্যান্ড যদি আপনি ক্যারিয়ারেও অনেক টাইম ধরে অপেক্ষা করছেন গ্রোথ আসার, সেখান থেকেও সাকসেস আসবে। ওয়াও, স্পিরিচুয়াল স্ট্রেংথ, তো আধ্যাত্মিক দিকে তো আপনি এগিয়ে যাচ্ছেন গাইস। অ্যান্ড আপনার যারা গার্জিয়ান এঞ্জেলস আছেন আর আপনি যার উপর বিলিভ করেন, তারা আপনাকে প্রোটেক্ট করছে। ওয়াও, ইউনিভার্স, ওয়াও ওয়াও, বিউটিফুল। ঈশ্বর তো আপনাকে প্রোটেক্ট করছে গাইস, তো আপনাকে চিন্তা তো করতেই হবে না, পরমেশ্বর আছেন। মেবি 69 আপনি অনেক দেখছেন, ওকে, রিপিটেডলি। এঞ্জেল অফ স্ট্রেংথ, তো আপনাকে আর একটু ধৈর্য রাখতে হবে, স্ট্রং থাকতে হবে, কারণ এঞ্জেল অফ স্ট্রেংথও আছে আপনার সাথে। সো ডোন্ট ওয়ারি, পেশেন্স, টু টাইম পেশেন্স, তো আপনাকে আর একটু ধৈর্য রাখার জন্য বলা হচ্ছে। যদি আপনি আকর্ষণের সূত্র ইউজ করে থাকেন লাভ লাইফের জন্য আর যে কোনো ফ্যাক্টরে, তো আপনাকে একটু পেশেন্স রাখতে হবে, ঠিক আছে। ধৈর্য রাখতে হবে, স্ট্রং থাকতে হবে। থিঙ্কিং ম্যান, মেবি আপনি খুব চিন্তা করছেন। এর নিচে দেখুন কি আছে, ভিক্টরি। চিন্তা করতে হবে না, ঠিক আছে। দুশ্চিন্তার কোনো মানে হয় না। দুশ্চিন্তা না করে আপনি রিল্যাক্স থাকুন, শুধু পেশেন্স রাখুন, যা করছেন করুন, নিজের লাইফে যা আপনার ভালো লাগে। সবসময় সেলফ লাভ করুন, ঠিক আছে, নিজের যত্ন নিন। টাইম মতো সব ঠিক হয়ে যাবে। টেন অফ সোর্ডস, বাট এটা রিভার্সে এসছে। ইটস মিন আপনার লাইফে যত পেইনফুল সিচুয়েশন ছিল তার এন্ডিং হয়ে গেছে, ওকে। মেবি অনেক টাইম ধরে আপনার ব্যাক পেন ছিল, সব ঠিক হয়ে যাবে। হেলথ ইস্যু ছিল আমার যতটা দেখে মনে হচ্ছে। ওয়াও, 10-10। সো লাভ লাইফে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। অ্যান্ড এইবার যদি কোনো নতুন পার্সন আপনার লাইফে আসে, তার সাথে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি। অ্যান্ড আপনি যাকে ম্যানিফেস্ট করছেন তার সাথে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি। অ্যান্ড দ্য
যদি ফ্যামিলির মধ্যে কোনো সংঘর্ষ ছিল আপনার এতদিন ধরে, আপনি যদি অলরেডি ম্যারিড হয়ে থাকেন, তো সেই সংঘর্ষ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওয়াও, যেটা আমি বললাম এস অফ ভ্যান্স, তো নিউ বিগিনিং হবে খুব প্যাশনেটলি। দেখুন এখানে কি আছে, 10 অফ প্যান্টিকলস। সো প্যান্টিকল ইস্যুও আপনার ঠিক হবে, মানে ক্যারিয়ার মানি রিলেটেড ইস্যুও আপনার ঠিক হয়ে যাবে। অ্যান্ড লাভ লাইফেও নিউ বিগিনিং হবে প্যাশনেটলি, ঠিক আছে? ওয়াও, বিউটিফুল। চলুন দেখি আর কি আসে আপনার জন্য। মেবি আপনি 10 10 10 খুব বেশি দেখেন। অ্যান্ড 69, মনে হচ্ছে ম্যাক্সিমাম লোক যে তারা হয়তো বিবাহিত, তো আপনার বিবাহিত জীবনে যত রকমের অবস্ট্রাকলস ছিল সেগুলো চলে যাবে, নিউ বিগিনিং হবে। সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে? থিঙ্কিং ম্যান, মানে এত চিন্তাভাবনা করছেন, কোনো দরকার নেই। ও মাই গড, মাইন্ড খুব টেনশনে আছেন আপনি মনে হচ্ছে, বাট টেনশন করে কী লাভ, সব তো ঠিকই হয়ে যাবে। সব ঈশ্বরের উপর ছেড়ে দিন, সারেন্ডার করে দিন। মোমেন্ট টু মোমেন্ট, ঠিক আছে? ধীরে ধীরে হবে আপনার কাছে। পেশেন্স, মোমেন্ট টু পেশেন্সের কার্ড। আপনাকে বারবার বলে হচ্ছে একটু ধৈর্য ধরুন, ঠিক আছে? তাড়াহুড়ো করে ভালো হয় না। আপনি যত ধৈর্য ধরবেন তত মিষ্টি ফল আপনি খেতে পাবেন, ঠিক আছে? কন্ডিশনিং। সো আপনি ভয় পাচ্ছেন সব কিছু, আপনার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, অনেক পাওয়ার আছে, বাট আপনি নিজেকে ফেস করতে আপনি ভয় পাচ্ছেন, বাট ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। ওকে, আপনি ঈশ্বরের উপর ছেড়ে দিন সব কিছু। ওকে, ফেজেস অ্যান্ড সাইকেলস, যেমন কি আমি বললাম, এতদিন যে পেইনফুল সিচুয়েশন আপনার ছিল, সেই পেইনফুল সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই। অ্যান্ড নিউ বিগিনিং হবে। দেয়ার ইজ বিগিনিং উইদিন এভরি এন্ডিং, ইলিউশনস আর রিভলভড অ্যান্ড রিলিজড। তো যত ইলিউশনস ছিল আপনাদের রিলেশনশিপে, সেই ইলিউশনসগুলো চলে যাবে, নিউ বিগিনিং তো হবেই হবে। তেজাস, ওকে তেজাস। তো আপনাকে কারেজ রাখতে হবে গাইস। অ্যান্ড আপনি যেই কাজের জন্য প্যাশনেট, যে কাজ করতে আপনার খুব ভালো লাগে, যেটা করতে আপনার মন লাগে, সেই কাজটি আপনি করুন, যাতে আপনি হ্যাপি থাকতে পারেন। আর আপনি যত হ্যাপি থাকবেন, যত সেলফ লাভ করবেন, ততই আপনি আকর্ষণের সূত্রের মাধ্যমে সব কিছু আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন, ঠিক আছে? তো নিজে হ্যাপি থাকুন, আপনার যেই ক্যারিয়ারে যেতে আপনার ভালো লাগে সেই ক্যারিয়ারটি সিলেক্ট করে আপনি কাজ করুন, ঠিক আছে? তো এটাই ছিল আপনার জন্য গাইডেন্স। আই হোপ আপনি এখান থেকে কিছু গাইডেন্স পেয়েছেন। অ্যান্ড জয় শ্রী কৃষ্ণা নিশ্চয়ই লিখবেন কমেন্ট সেকশনে। তো আবার দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।